631 দিন টেস্ট ক্রিকেটে ফেরার জন্য এতটা সময় অপেক্ষা করতে হয়েছে দেবদূত পাড্ডিকালকে, যে সময়টা অনেকেরই মনে হয়েছিল হয়তো আর কখনো ভারতের সাদা পোশাকে দেখা যাবে না তাকে। ভুলতে বসেছিলেন ক্রিকেট ভক্তরাও, কিন্তু অজিত আগারকারের নির্বাচক প্যানেল রত্ন চিনতে ভুল করল না, ফিরিয়ে আনলেন তাকে। আর শ্রীলঙ্কার বিপক্ষে সেই দীর্ঘ অপেক্ষার পর যখন সুযোগটা এলো, দেবদূত শুধু ফিরলেনই না, হাজির হলেন নিজের সেরাটা নিয়েই। সবশেষ খেলেছিলেন 2024 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে। 2 ইনিংসে করেছিলেন 0 আর 25 রান। এরপরই ভারতীয় ক্রিকেটে নিজের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেই বদলে গেল গল্প। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 167 রান। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। দ্বিতীয় ইনিংসে 44, ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন তিনি। এরপর কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার 117, অর্থাৎ প্রত্যাবর্তনের পর প্রথম 3 ইনিংসে 2টি সেঞ্চুরি। এই গল্পটা শুধু দেবদূতের নয়, এটা ভারতের শক্তিশালী ক্রিকেট পাইপলাইনেরও প্রমাণ। একজন ব্যাটার জাতীয় দলে জায়গা হারানোর পর প্রায় 2 বছর বাইরে থেকেও নিজেকে তৈরি করে ফিরে এসে তা 2 টেস্টে সেঞ্চুরি করতে পারেন, কারণ তার পেছনে আছে শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং সুযোগের জন্য প্রস্তুত এক বিশাল প্রতিভার ভান্ডার। দেবদূতের প্রত্যাবর্তন দেখিয়ে দিল সুযোগ হারালেও ফিরে আসার মতো প্রতিভার অভাব নেই ভারতে। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।